হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। গতকালকে ফ্রাইডেতে আমি মোরগ পোলাও রান্না করেছি, সো আমি চিন্তা করলাম এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। মোরগ পোলাও রান্না করার জন্য আমি চিকেনগুলোকে প্রথমে আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। তারপর আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এখানে চিকেনটাতে যা যা মশলা ইউজ করেছি সেগুলোর মধ্যেই প্রথমে আমি টক দই ইউজ করেছি 4 টেবিল চামচের মতো। তারপর মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ আর আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করেই আমি এখানে 20 হতে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই তো আমার চিকেনটা ভালোভাবে মাখা শেষ। এখন আমি এটা এক সাইডে রেখে দেব রেস্টের জন্য। আর এই ফাঁকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব, কারণ আমার পেঁয়াজ বেরেস্তা করা ছিল না। পেঁয়াজের বেরেস্তাটা করা শেষ হলে এখন আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তার সাথে এখানে আমি ঘি ইউজ করেছি, মানে সয়াবিন তেলের সাথে ঘি দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। তারপর এগুলো একটু সতে হয়ে আসলে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজ আদা এবং রসুনের যে কাঁচা গন্ধটা থাকে ওটা যেন চলে যায়। এই তো মশলাটা একটু কষানো হয়ে গেলে এতে আমি এখন দিয়ে দিয়েছি বাদাম বাটা আর কাঁচামরিচ বাটা। বাদাম আর কাঁচামরিচ আমি একসাথেই ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে গুঁড়া মশলা ইউজ করেছি। গুঁড়া মশলার মধ্যে আমি 2 টেবিল চামচের মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, তারপর গরম মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর সাথে আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। আর এখন মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে যাবে, তখন আমি ম্যারিনেট করা চিকেনটা এটার সাথে দিয়ে দেব। এখন চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। এই মোরগ পোলাওটা খেতে অনেক বেশি মজা। আমি অনেকবারই রান্না করেছি, বাট আপনাদের সাথে শেয়ার কখনোই করিনি। আপনারা একবার হলেও এই মোরগ পোলাওটা ট্রাই করবেন, ট্রাস্ট মি অনেক বেশি মজার হয়। এই তো আমার চিকেনটা রান্না করা শেষ। এখন আমি চিকেনটাকে উঠিয়ে রাখবো, আর চিকেনের সাথে কিছু ঝোল একসাথে উঠাই রাখবো। তারপর আমি আর যে মশলাটা থাকে ওটার মধ্যে আমি এখানে চাল দিয়ে নিয়েছি। চাল আমি এখানে চিনি গুঁড়া চাল ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোনো চালও ইউজ করতে পারেন, বাট চিনি গুঁড়া চালটা দিলে খেতেও অনেক বেশি মজার হয়, মানে অনেক ফ্লেভারফুল হয়। চালের সাথে এখানে আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না, কারণ অলরেডি মশলা আছে, মানে যা মশলা আছে ওখানেই আমি চালটাকে ভেজে নেব। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা চাল যতটুকু নেবেন ততটুকুর বেশি আপনারা পানিটা ইউজ করবেন। এই তো আমার ভাতটা রান্না করা শেষ। আমি এখানে কিশমিশও দিয়ে দিয়েছি, মানে একটু ফ্লেভারফুল হওয়ার জন্য আর কি আমি কিশমিশ ইউজ করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন আপনাদের যদি হাতের কাছে না থাকে। এই তো আমার ভাতটা যখন রান্না করা শেষ হয়ে যাবে, এরপর আমি চিকেনটা উপরে দিয়ে দেব, আর যা ঝোল ছিল ওগুলোও এখানের সাথে দিয়ে দেব। মোরগ পোলাওতে কিন্তু বাড়তি কোনো মশলা ইউজ করতে হয় না, কারণ বাসায় যা মশলা আছে ওগুলা দিয়েই রান্না করা যায়। খুব সহজ ওয়েতেই কিন্তু রান্নাটা করা যায়। এই তো এখন আমি ভাতটাকে একটু দমে রাখবো। দমে রাখার জন্য আমি এখানে ইউজ করেছি 2 টেবিল চামচের মতো ঘি। এরপর আমি এখানে কেওড়া জল ইউজ করেছি। তারপর 5-6টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এরপর আমি ওই যে বেরেস্তা করে রেখেছি, বেরেস্তার সাথে সামান্য পরিমাণে চিনি আর গুঁড়া দুধ ইউজ করে ভালোভাবে মেখে এখানে দিয়ে দিয়েছি একটা ফ্লেভারফুল হওয়ার জন্য। এই তো দমে রাখার পরে আমার এরকম হয়েছে ফাইনাল লুকটা। আসলে অনেক বেশি মজা হয়েছে খেতে। আই হোপ আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগছে। নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।